সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রিফা রান্নার রেসিপি থেকে সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের মাঝে শেয়ার করব তাল দিয়ে খুবই মজার একটি পিঠার রেসিপি। তালের পিঠা আমরা অনেকে অনেকভাবে খেয়েছি, কিন্তু এইভাবে মনে হয় কখনো খাওয়া হয়নি। কোনো রকম ভাজা পোড়ার ঝামেলা ছাড়াই কিন্তু এই পিঠাটি তৈরি করে নিতে পারবেন। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আর রেসিপি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ রইল। আর আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি একবার দেখে নেই। আজকের এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণে তালের রস। আমি তালের রসটাকে বের করা দেখাইনি, এটা অন্য ভিডিওতে দেখানো আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে দুধ। এই দুধটা কিন্তু আমি আগে থেকে জাল করে একটু ঘন করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণে চিনি। এখন এই সবগুলো উপকরণকে আমি একটি হাতাতে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে এটাকে একটু জাল করে ফুটিয়ে নিব। আমি তালের রসটাকে প্রায় 1 থেকে 2 মিনিটের মতো জাল করে নিব। আর দেখতে পাচ্ছেন এইভাবে জাল করে নেওয়ার পরে কিন্তু তালের রসটা ফুটতে শুরু করে দিয়েছে। এখন এটাকে আমি আরেকটু ঘন করে নিব। আর এগুলো কিন্তু একটু পর পর নেড়ে দিতে হবে, তাহলে দেখবেন নিচে থেকে কিন্তু লেগে যাবে না। আমি এখানে 1/2 কাপের মতো নারকেল কোরানো দিয়েছি। আর এই নারকেলটা আমার ফ্রিজে ছিল, যে কারণে এটা কিন্তু দোলা পেকে গেছে। আর এটা দেওয়ার সময় কিন্তু ভিডিওটা অন করা ছিল না, যে কারণে কিন্তু দেখাতে পারিনি। আর নারকেলটা যদি আপনারা পছন্দ না করেন তাহলে কিন্তু নাও দিতে পারেন, কিন্তু নারকেলটা দিলে দেখা যায় এই পিঠাগুলো খেতে কিন্তু আরো অনেকটাই টেস্টি হয়। আমি এই পর্যায়ে নারকেলটা কিন্তু গলে নিয়েছি, আর দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ভালোভাবে মিশিয়ে গেছে। আমি এটাকে বেশ কিছু সময় নিয়ে এভাবে নেড়ে চেড়ে নিয়েছি। আর নেড়ে দেখতে পাচ্ছেন একটু কিন্তু ঘন করে নিয়েছি। এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আমি চাউলের গুঁড়া 2 কাপ পরিমাণে। আমি যে পরিমাণে তালের রস আর দুধটা নিয়েছি তার জন্য 2 কাপ পরিমাণে চালের গুঁড়া দিলেই হয়ে যাবে। চালের গুঁড়োটা দিয়ে আমি এই তালের রসের সাথে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। মিশিয়ে একটু ডো বানিয়ে নিব। আমরা চালের আটার রুটি যেভাবে বানাই সেরকমই কিন্তু একটা ডো বানিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন কতটা ঘন হয়েছে। এটা কিন্তু আমি আরেকটু টাইট করে নিব। এখন এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 5 মিনিটের জন্য। আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা একদম লো ফ্লেমে রেখে ঢাকনা দিতে হবে। যদি চুলার আঁচটা বাড়ানো থাকে তাহলে কিন্তু নিচে থেকে লেগে যাবে। এবার আমি 5 মিনিট পর ঢাকনাটাকে সরিয়ে নিচ্ছি। আর এটাকে আবারও একটু উল্টিয়ে পাল্টে নেড়ে নিচ্ছি, তাহলে চতুর্পাশে কিন্তু ডোটা শক্ত হয়ে যাবে। এই পিঠাগুলো বানানো কিন্তু খুবই সহজ। চাইলে কিন্তু যখন তখন ঝটপট বানিয়ে নিতে পারেন। যদি তালের রসটা ফ্রিজে থাকে তাহলে কিন্তু আপনারা ফ্রিজ থেকে বের করে এভাবে পিঠাটা বানিয়ে নিতে পারবেন। আর এই পর্যায়ে আমি কিছুটা ডো হাতে নিয়ে হাত দিয়ে এরকম করে গোল করে নিচ্ছি। তাহলে দেখতে পাচ্ছেন আমার হাতে কিন্তু লেগে যাচ্ছে না। আর যখন লেগে না যাবে তখন বোঝা যাবে ডোটা কিন্তু পারফেক্ট হয়েছে। এখন এগুলোকে আমি একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে এগুলোকে আমি ছড়িয়ে নিব। আর কিছুটা পরিমাণে ঠান্ডা করে নিব। এটা কিন্তু গরম অবস্থায় মথে নেওয়া যাবে না, যে কারণে এটাকে আমি একটু ছড়িয়ে নিয়েছি। এরপর যে আমি এগুলোকে ভালোভাবে মথে নিচ্ছি। কিছুটা ঠান্ডা হয়ে আসলে এগুলো ভালোভাবে মথে নিতে হবে, তাহলে কিন্তু মথানোটা ভালো হবে। মাখানা দিয়ে কিন্তু বুঝতে পারছেন এটা কিন্তু আরো কিছুটা পরিমাণে গরম রয়েছে। এরকম হালকা কুসুম গরম অবস্থায় মথে নিলে ডোটা কিন্তু পারফেক্ট হয়। আবার বেশি গরম অবস্থায় কিন্তু এটা হাত দিয়ে মথে নেওয়া যাবে না। আমি মথে এটাকে একটি ডো বানিয়ে নিয়েছি, আর এখান থেকে কিছুটা পরিমাণে ডো হাতে নিয়ে নিচ্ছি। এবার হাত দিয়ে এটাকে চেপে চেপে একটু সমান করে নিব।
এখন এটাকে আমি বোর্ডে নিয়ে নিচ্ছি। বোর্ডে দিয়ে আবারও হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে একটু গোল করে নিচ্ছি। এবার উপরে কিছুটা শুকনো চালের গুঁড়ি ছড়িয়ে দিচ্ছি, তাহলে এটা রুটি বেলার সময় কিন্তু বোর্ডের সাথে লেগে যাবে না। এবার একটি রুটি বেলনাতে এটাকে রুটি বেলে নিব। এই রুটিটা কিন্তু খুব বেশি পাতলা বানাবো না, একটু মোটা সাইজের করেই বানিয়ে নিব। আমি রুটিটা বেলে নিয়েছি, এবার একটি ঢাকনা দিয়ে এরকম করে গোল করে কেটে নিচ্ছি। এবারে চতুর্পাশের সাইডের অংশটাকে আমি উঠিয়ে নিয়েছি। এবার ঢাকনাটাকে উঠিয়ে নিয়েছি, আর এই ঢাকনা দিয়ে আমি এরকম করে একটু পাতার শেপ দিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এক সাইড করে এরকম করে কেটে নিলেই কিন্তু পাতার শেপটা দেওয়া হয়ে যাবে। আমি এই রুটি থেকে কিন্তু 3টি বানিয়ে নিয়েছি। এবার আমি আবারও কিছুটা পরিমাণে ডো নিয়েছি, আর ডো নিয়ে কিন্তু এরকম হাত দিয়ে ডলে ডলে একটু লম্বা করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এটাকে কিন্তু আমি লম্বা বড় ফিতা বানিয়ে নিয়েছি। আমার এটা বানানো হয়ে গেছে। এখন এখান থেকে একটি পাতার পিঠা নিয়ে আমি চতুর্পাশে সুন্দর করে পানি লাগিয়ে নিব। এবার এই ফিতাটাকে আমি সাইড দিয়ে খুব সুন্দর করে লাগিয়ে নিচ্ছি। এবার এটাকে মাঝ বরাবর দিয়ে দিচ্ছি। এবার বাড়তি অংশটাকে কেটে নিচ্ছি, আর এটাকে একটু হাত দিয়ে চেপে চেপে লেগে নিচ্ছি। এখন একটি কাঁটা চামিচ দিয়ে এর সাইডটাকে আমি একটু ডিজাইন করে নিচ্ছি। এভাবে ডিজাইন করে নিলে দেখা যাবে পিঠাটা কিন্তু দেখতে সুন্দর দেখা যাবে, একদম পাতার মতোই মনে হবে। এ পর্যায়ে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুব সুন্দর করে এটাকে ডিজাইন করে নিয়েছি। আমার এটা কিন্তু বানানো হয়ে গেছে। আমি একইভাবে সবগুলো পিঠা এখানে বানিয়ে নিয়েছি। এখন এগুলো ভাপ দেওয়ার জন্য এখানে একটি রাইস কুকারে বাটি নিয়েছি, আর তার উপরে কিছুটা কাপড় দিয়েছি। এখন এই কাপড়ের উপরে আমি দিয়ে দিচ্ছি। আমি পিঠাগুলোকে একটু সাজিয়ে দিয়ে দিচ্ছি। এগুলো কিন্তু একটার উপরে আরেকটা দিলেও সমস্যা নেই, এগুলো কিন্তু লেগে যাবে না। আমি সবগুলো এখানে দিয়ে দিয়েছি, আর সাইডের কাপড়টাকে এভাবে আমি উঠিয়ে দিচ্ছি। তাহলে যদি এই ঢাকনার পানিটা পড়ে তাহলে কিন্তু পিঠেগুলো নরম হয়ে যাবে না। এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, আর এটাকে পানির ভাপে দিয়ে আমি 5 মিনিটের মতো ভাপিয়ে নিয়েছি। আর 5 মিনিট পর এটাকে আমি দেখিয়ে দিচ্ছি। এবার ঢাকনাটাকে সরিয়ে নিচ্ছি, আর এই পিঠের উপর থেকে কাপড়টাকেও আমি সরিয়ে নিচ্ছি। তাহলে দর্শক দেখতে পেলেন কত সহজে আমি এই পিঠাটা তৈরি করে নিলাম। এই পিঠাগুলো খেতেও কিন্তু ভীষণ মজার ছিল। আশা করছি প্রতিদিনের মতো আমার আজকের এই রেসিপিটাও আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজে লেগেছে। রেসিপিটা ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ রইল। আর রেসিপিটি বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন। আর আপনাদের এই পিঠাগুলো কেমন হয়েছে তা আমাকে কমেন্টে লিখে জানাবেন। আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। তাহলে আর কথা না বাড়িয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার নিয়মিত রেসিপির সাথে থাকবেন। তাহলে আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।